হ্যাপি বার্থডে। নিজের মানুষকে সারপ্রাইজ দিতে কার ভালো লাগে না বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যাকে ছাড়া আমার অস্তিত্বই বিলীন। আমার প্রিয় মানুষের জন্মদিনে আমি তার কাছে ছিলাম না, তো কি হয়েছে, আমি কি তাকে সারপ্রাইজ দিব না? প্রতিবারের মতো চেষ্টা করেছি এবারেও তার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য। আমার মতো কে কে এমন পাগল আছেন বলেন তো, যারা প্রিয় মানুষের বার্থডে বা স্পেশাল ডেগুলো সেলিব্রেশন করার জন্য পাগল হয়ে থাকেন একটু অন্যরকমভাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার প্রিয় মানুষকে একটা মেনশন করে দিবেন। আজকে আমরা অনেক কষ্ট করে এই সারপ্রাইজ প্ল্যানটা করেছি, এখানে অনেকের অনেক কষ্ট, অনেক পরিশ্রম ছিল। আমি আমার বোনদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আমার সব সময় সব কিছুতে অনেক বেশি সাপোর্ট করে আর আমাকে খুব ভালোবাসে। আসলে এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। আর অপসরাকে নিয়ে এসেছি তার পরীক্ষা বাদ দিয়ে, কারণ আমি জানি ওর বাসায় থাকলেও পড়া হবে না, ওর মন খারাপই থাকবে। তো ভাবলাম যে ওকে নিয়ে আসি, আধা ঘন্টার মধ্যেই আমরা কেক কেটে এখান থেকে চলে যাব। কিন্তু দেখেন আধা ঘন্টা পর যে আমরাই থাকতে পারবো না, ওকে পাঠাই দিব কি, আমরাই থাকতে পারবো না, সেটাই আমরা বুঝতে পারি নাই। এখন আমি সবকিছু বের করে নিচ্ছিলাম আর মুন বলে, আপু তুমি ভাইয়াকে একটু ইয়ে করে দাঁড়াও, কারণ আজকে না তাকে আড়াল করা লাগেনি, সে কেন জানি ফোনে ব্যস্ত ছিল, কার সাথে জানি মেসেজ করতেছিল। তো তার পিছনের দিকে আর কোনো খেয়াল ছিল না, এই যে পিছনে ঘুরতেছিল। পরে আমি তাকে ভুলভাল বুঝাচ্ছিলাম, আমার এত হাসি পাইছিল। আমি তাকে বুঝাচ্ছিলাম যে দেখো তো পুকুরে কি হচ্ছে, এগুলা এগুলা কি মাছ করতেছে, ইয়া করতেছে। এখন মন একদম কেকটা বের করে ফেললো আর আমরা এই তো সবাই তাকে উইশ করে ফেললাম। আসলে খুব ভালো লাগে, এরকম অনুভূতি প্রকাশ করার মতো না। এই দেখুন আমরা তার জন্য একটা ডক্টর থিমের কেক অর্ডার করেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাকে একটা ডক্টর থিমের কেক আর কি গিফট করব, আজকে সেটা হয়েই গেল। আর গ্রামে আমি কেক কোথায় পাবো সেটা নিয়েও খুব টেনশনে ছিলাম, কিন্তু মন বলল আপু এখানে একজন খুব সুন্দর হোমমেড কেক বানায়, আমরা তার কাছে অর্ডার করতে পারি। তো ভাবলাম কেন না আমরা অর্ডার করে দিই, আর হোমমেড কেক বলে কথা, আশা করি ভালোই হবে। আমি একটু কনফিউশনে ছিলাম যে কেকটা আসলে খেতে কেমন হয়, কারণ ইয়াসটা পাপা কেক এর টেস্ট নিয়ে অনেক ঝামেলা করে। অর্ডার করতে গিয়েও আমার খুব আর কি ভয়ই লাগতেছিল, কিন্তু না, কেকটা খেতেও খুব মজা ছিল। থ্যাংক ইউ আপু, আমার প্রিয়জনের স্পেশাল দিনে আপনার এত সুন্দর কেকটা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু দেখবেন আমরা লাস্ট পর্যন্ত কেকটা কাটতেই পারিনি।